হঠাৎ করে আমি কেন হসপিটালে চলে গেলাম? হসপিটালে আসলে আমার সাথে কি কি ঘটেছে পুরো বিষয়টাই জানতে পারবেন আজকের ভিডিওতে। চলুন শুরু করা যাক। Hey, what's up guys? আসসালামু আলাইকুম, it's me Rafan Chubu. Welcome to my new another vlog. So guys, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহ পাকের অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। এখন চলে যাচ্ছি হচ্ছে হসপিটাল মধু নিয়ে। আপনারা অবশ্য ভাবতে পারেন মধু নিয়ে কেন আমি হসপিটালে যাচ্ছি। আসলে এই ব্যাপারটা একটু পর ক্লিয়ার করে দেব। এখন দাঁড়িয়ে আছি মদনপুর স্ট্যান্ডে, আর মদনপুর স্ট্যান্ড থেকে বাসে করে আমি চলে যাব হচ্ছে সাইনবোর্ডে। অলরেডি আমি কিন্তু চলে আসছি অ্যাক্টিভ মেডিকেল কলেজ হসপিটাল। এই হসপিটালই হচ্ছে আমার খালাতো ভাইয়ের ওয়াইফের বেবি হয়েছে। আর হ্যাঁ, ছেলে বেবি হয়েছে, সবাই তার জন্য দোয়া করবেন। সে খুবই অসুস্থ ছিল, আইসিইউতে ভর্তি ছিল। তাদের দুজনের জন্য দোয়া করবেন যেন উপরওয়ালার রহমতে তারা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর আমি অবশেষে চলে আসছি হচ্ছে হসপিটালের ভিতর। হসপিটালের ভিতরটা আমি একটু ভিডিও করে নিলাম। এখন কিন্তু আমাকে লিফটে করে 4 তলায় উঠতে হবে। অলরেডি আমি 4 তলায় উঠে পড়েছি, আর এখন খুঁজতে হবে। যেহেতু আমি হসপিটালটা তেমন একটা চিনি না, তাই নার্সদের কাছ থেকে আমি একটু হেল্প নিলাম। তো অলরেডি অনেকক্ষণ খোঁজাখুঁজির পর অবশেষে আমি চলে যাচ্ছি। হঠাৎ করে আমার আম্মুটাকে দেখে ফেললাম, আর আম্মুটাকে দেখেই কিন্তু আমি হচ্ছে আম্মুটার কাছে আম্মুর জিনিসগুলো দিয়ে দিলাম, চিপস এবং হচ্ছে আরো কিছু ছিল। তো আম্মুর নানুর সাথে খেলামেলা করতেছিল। তো অবশেষে হচ্ছে আমরা ভিতরের দিকে চলে যাই, আর ভিতরের দিকে চলে গিয়ে দেখি হচ্ছে আমার ভাবির কি অবস্থা। আমি যাওয়ার পর আমাকে ফল কেটে দেয়। অবশ্য আমি ফল বেশি একটা খাই নাই, যেহেতু আমাদের রোগী আছে, মানে আমার ভাবি যেহেতু অসুস্থ, আমি না খেয়ে উনি খেলেই বেটার হয়। তো অলরেডি হচ্ছে আমি রাস্তার দিকে চলে আসি। আমি চলে যাব হচ্ছে খালাম্মাদের বাসায়। তখন বাজে হচ্ছে রাত 11টা। খালাম্মাদের বাসা থেকে আমি আবার সকালে চলে যাই হচ্ছে আমার বাসার উদ্দেশ্যে রওনা করে দেই। আর আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ওদের জন্য অবশ্যই দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, বাই বাই।